তাহলে বন্ধুরা এখন ঘড়ির কাঁটা প্রায় 2:45 বাজছে, 2:30 বেজে গেছে। আমাদের 3টে থেকে শো। আমরা যাচ্ছি 3 জনে মিলে। এই যে মেয়ে পেছনে, এই যে পালবাবু। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা অনেকদিন পরে আবার এলাম। মধ্যখানে বন্ধ হয়ে গেছিলো, তাই না? অনেক কাজে ব্যস্ত ছিলাম, হয়নি। কিছু কাজের জন্য আবার আমরা চালু করলাম। চেষ্টা করবো আমরা প্রতিদিন ব্লগটা দেওয়ার জন্য। আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি নাকি। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন। অনেকদিন পর আবার আপনাদের সামনে আমরা এলাম দুজনে মিলে। যাই হোক, আজকে একটা খুব ভালো দিন, 28শে এপ্রিল, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। চলো রায়। আর আজ এখন ঘড়ির কাঁটা প্রায় 9টা বাজছে। সকালকার সব কাজকাম মোটামুটি বাসি হয়ে গেছে। কালকে বলেছিলাম পালবাবুকে একটু পায়েস করবো, তা পায়েস করবো করা মানেই দুধ চলে এসছে 2 লিটার। বললাম 1 লিটার করি, না 2 লিটার। তা যাই হোক, দুধ বসিয়ে দিয়েছি। এখন চাটা কিছু খাইনি। চলুন এইসব কাজগুলো সারি গা। এখন চা খাবো। পালবাবু চা খাবো তো? চা খাবে। এখন চা খাবো, তারপরে বাকি রান্না বান্নার কাজ আছে। তবে যেমন যেমন প্রোগ্রাম যদি হয় তাহলে আপনাদের সেরকমভাবে শেয়ার করতে থাকবো। চলুন। মাজা কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে এই দেখুন বন্ধুরা, দুধ বসিয়ে দিয়েছি পায়েসের জন্য। এখন একটু কেশরের জন্য একটু তুলে রাখবো, কেশর ভিজিয়ে রাখবো। ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো টেস্ট হয়। তার জন্য বেশি না, এই 5-6টা কেশর দিয়ে উপরে দিয়ে দেবো, কালারটাও সুন্দর আসবে তার জন্য। আর এই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চাল, আপনার গোবিন্দভোগ চাল। তা সেটা দিয়ে করবো। পালবাবু বলে গোবিন্দভোগ চাল দিয়ে করো, বেশি না, এর অল্প একটুই আছে চাল। অনেকটাই এনেছিলাম যখন বাড়ি গিয়েছিলাম নভেম্বর মাসে। তাও আবার কতদিন চলবে, এখন এপ্রিল মাস হয়ে গেল। 2-3 বার অনেকবার পায়েস হয়েছে, পোলাও হয়েছে, তাই না? চলুন করে নিয়ে আর চাটা বসিয়ে দিয়ে পালবাবু চা খাবে বলছে। যাই হোক, অনেকদিন পর আপনাদের কাছে সামনে এলাম, ভালো লাগছে, আমারও আজকে ভালো লাগছে ব্লগটা শুরু করাতে। চলুন। আজকে জলখাবারে ব্রেড দিয়ে দিয়েছি। পালবাবু ব্রেড এনেছিল, এই ব্রেডটা কালকে এনেছে। অনেকদিন পরই ব্রেড বাটার দিচ্ছি, তো এনেছে, নাহলে না খেলে তো আবার শেষও হবে না। তা বললাম খাবে, তো বলে হ্যাঁ একটু চা করে দাও। তাই এবার ব্রেড বাটার জলখাবার আমার জন্য 2টো সেঁকে নিলাম। চা হচ্ছে। এটাতে পায়েসের দুধ বসিয়েছি, কেশর ভিজিয়ে রাখলাম গরম দুধে, বেশি দেইনি, অল্প কটা দিয়েছি কেশর। ঢেকে রেখে দেবো, কালারও আসবে। এবার এর মধ্যে আমি একটু চাল দেবো, দুধটা একটু ফুটুক। একদম গ্যাসটা ধিমে করা আছে। এই চালটা ধুয়ে একটু ঘি দিয়ে মাখিয়ে রাখবো, মাখিয়ে তারপরে একটু দুধটা যখন একটু ইয়ে হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো। চলুন চাও হয়ে এসছে, এবার চাটা খাবো। সকালকার ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আর কেশরওয়ালা দুধটা একটু ঢেকে রেখে দিই, এটা তো লাস্টে দেবো, এখন তো পড়বে না। ততক্ষণ কালারও সুন্দর একটা কালার চলে আসবে, আর ভালোও লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। চলুন এই কাজগুলো সেরে নিই। তাহলে বন্ধুরা, আমি দুধের মধ্যে এখন তেজপাতা, এলাচ সব দিয়ে হচ্ছে চালটাও দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে হোক, গ্যাসটা ধিমে করা আছে। পায়েসটা যতক্ষণ হবে ততক্ষণ একটু চা খেয়ে নিই, কারণ অনেক বেলা হয়ে গেছে। বাইরে রোদের প্রচণ্ড তাপ, কি বলবো, গরম তো পড়েছেই, ভালো বেশ গরম পড়েছে। আর রান্না আজকে ভাবছি হালকা ফুলকাই করবো, মাছ আছে আর ডাল আছে, ডাল করব। আর দেখি ভাজাভুজি কিছু করব, করলা আছে, করলার তরকারি করব, না তো করলা একটু ভাজা করে একটু কিছু করব। কারণ রান্না এখনও কিছু করতে লাগেনি, ব্যবস্থা করবো। এবার চাটা খেয়ে নিই, তারপরে আস্তে সুস্তে করব। বেশি তাড়াহুড়ো করে কাজ করতেও পারি না, পাও সাথ দেয় না, সেই জন্য চলুন চাটা খেয়ে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে রান্নার কাজ করব। ঘড়ি কাটা প্রায় 10টা বেজে গেছে। ডাল কুকারে সিটি মেরে দিয়েছে, মসুরির ডাল বসিয়েছি, ভাবছি টক ডাল করব। আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। এই মাছটা নিয়ে এসছে পালবাবু, এটার আর এই লম্বা মাছটার পিস করলাম না মাঝখান দিয়ে,
বেশি মাছ রান্না করব না, কারণ কালকে আবার সোমবার হয়ে যাচ্ছে। তার জন্য আজকে যা হবে হবে, কালকে যদি 2-3 পিস থাকে, যদি পালবাবু কালকে খেয়ে নেবে। তার জন্য আর বেশি রান্না করলাম না, এই কটা মাছই রান্না করব। চলুন রান্নাটা বসিয়ে দিই। তাওয়া গরম হয়ে গেছে। বড় মাছটা ভাজবো, তারপরে বাকি মাছগুলো ভাজবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেখান থেকে ব্লগ দেখছেন বলবেন সেখানে গরম কেমন পড়ছে। কারণ আমরা এই যে কানপুরে গরমটা এখনো পর্যন্ত যেটা ঘামটা হয় সেটা এখনো হতে লাগেনি, ওইটা হবে মে জুনের দিকে। যখন বৃষ্টিটা স্টার্ট হয় তখন এখানে গরমটা হয় মানে বিভৎস গরম পেতে। এটা তো একটু নেওয়া যায়, কিন্তু ওই মে জুনের সময়টা তখন আর নেওয়া যায় না, মানে সাংঘাতিক গরম পড়ে। তবে এই গরমও ভালোই গরম পড়ে, তার জন্য না এসি চালাতে হয় মাঝে মাঝে। আর টক ডাল, আর কালকে রাত্রিতে করেছিলাম আলুটি ভেন্ডি দিয়ে তরকারি, সেটাও অনেকটাই আছে, সেটা গরম করে নেব। এই আর ভাজা দেখি কিছু একটা করবো। করলা আছে, ভাবছি আজকে করলাটা করবো না, করলাটা কালকের জন্য রেখে দেবো, কালকে করবো। মঙ্গলবার আবার করলা আমি করি না, তার জন্য ভাবছি কালকে করলাটা করবো, আজকে আর করবো না। টক ডাল, মাছ, ভেন্ডির তরকারি আর একটা ভাজা কিছু সেটাই আমাদের হয়ে যাবে। ও হ্যাঁ, চিলি চিকেন বানিয়েছিলাম, তাতে এটা কিছুটা আছে। তা মেয়ে বলেছে আমি আজকে খাবো, যদি খাই তাহলে ও বলেছে আমাদের একটা ফ্রাইড রাইস মতো বানিয়ে দিতে। ভাবছি আমাদের তো ভাত করি, ওই ভাত দিয়ে ফ্রাইড রাইস করতে হবে। কালকে রাত্রিতে খাইনি, শরীরটা ভালো ছিল না বলে, তাই বলেছে মা আজকে আমি খাবো, তা রাখা আছে ওর জন্য। রান্নাবান্না ঝাঁটাঝাট করে নিই, বেলা বাড়তে যাচ্ছে, যত বেলা বাড়ছে বাইরে প্রচণ্ড রোদের তাপ, ছাদ আসছে, গরম লাগে। তাহলে বন্ধুরা এখন ঘড়ির কাঁটা প্রায় 12টা বেজে গেছে, আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখাই আপনাদেরকে কী কী রান্না করলাম। দেখুন লাল লাল একদম মাছের ঝোল, ওই আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে করেছি। ভাত, ঢ্যাঁড়স আর আলু, যেটা কালকে রাত্রিতে করেছিলাম ওইটাই। ডাল, একদম পাতলা পাতলা করে ডাল করেছি। ডালটা ভেবেছিলাম আম ডাল দিয়ে করব, কিন্তু যেহেতু পায়েস করেছি, পালবাবু ভাতের সঙ্গে পায়েস খেতে পারে, ওর জন্য আর করলাম না আম ডাল, ওটা অন্যদিন করব। আর এই যে মেয়ের জন্য একটু ফ্রাইড রাইস করলাম, ওই আমাদের যে চাল, ওই চাল দিয়ে একটু ভাতটাকে একটু মিষ্টি মিষ্টি করে ভেজে ভেজে দিলাম। ও তো কাজু টাজু খায় না, শুধু কিশমিশ খায়, কিশমিশ দিয়ে তেজপাতা গরম মশলা এসব দিয়ে করে দিয়েছি, এবার ভালো লাগবে খেতে। আর এই চিলি চিকেন এইটুকু বাঁচা আছে, ওইটুকু মেয়ে খেয়ে নেবে। এই হচ্ছে আমাদের খাবার আজকের মতো। আজকের মেনু হচ্ছে এটা, তারপর দেখা যাক রাত্রিকার ব্যাপার আলাদা পরে দেখা যাবে। চলুন, এই ঘর মোছা বাকি আছে, আরও কিছু কাজকাম বাকি আছে, ওগুলো করে নিই, তাড়াতাড়ি সেরে ফেলি, কারণ একটা কিছু কোথাও একটু যাওয়ার একটা প্রোগ্রাম করছি আমরা। এখন দেখা যাক, যতক্ষণ রেডি না হতে পারছে ততক্ষণ আপনাদের সঙ্গে শেয়ারও করবো না। যদি বেরোতে পারি তাহলে আপনাদেরকে অবশ্যই, যেখানে যাব সেখানে তো আপনাদেরকে নিয়েই যাব, তাই না? চলুন কাজকাম করে ঘরগুলো তাড়াতাড়ি মুছে নিই, কারণ বেলা হয়ে গেছে, কাজ বাকি আছে। চলুন। কেমন হয়েছে? ম্যারেজ অ্যানিভার্সারি পায়েস। তাহলে বন্ধুরা এখন ঘড়ির কাঁটা প্রায় 2:45 বাজছে, 2:30 বেজে গেছে। আমাদের 3টে থেকে শো, আমরা যাচ্ছি 3 জনে মিলে। এই যে মেয়ে পেছনে, এই যে পালবাবু। তা এখন আমরা চলছি সিনেমা দেখতে। কি সিনেমার নাম জানো? ময়দান, অজয় দেবগনের। চলুন দেখি সিনেমাটা কেমন, যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো। চলুন। আর বাইরে প্রচণ্ড লু বইছে, গরম হাওয়া। ভেবেছিলাম সন্ধ্যে শোটা ধরবো দেখবো, কিন্তু
সন্ধ্যে শোটার টিকিট সেরকম ইয়ে নেই, সেই জন্য আমরা এখনই বেরিয়ে গেলাম দেখতে। অনেকদিন পর যাচ্ছি, সে মেয়ের জন্মদিনের সময় দেখতে গেছিলাম, আর এই যাচ্ছে। আমরা তিনজনেই সিনেমা দেখতে একটু ভালোই বাসি, তাই চলুন আমাদের সঙ্গে, ঠিক আছে? আমাদের বেড়ানো অভ্যাস নাই রোদের মধ্যে, অনেকদিন পরই বেরোচ্ছি, বেশ গরম লাগছে। বাইরে না বেরোলে রোদের কীরকম তাপ সত্যি বোঝা যায় না। আমরা বলতে কি আমি, আমার মেয়ে আর পালবাবু তো বেরিয়েছে। মেয়ের কদিন কলেজে প্রোগ্রাম ছিল, ডেলি যাতায়াত করতো, তার মধ্যটা বাইরে কেমন ওরা ভালোই জানে। আমি বেরোই না খুব একটা, যা কাজ করার ভালোই বুঝতে পারছি রোদের কীরকম তাপ। এখন প্রায় 3টে বাজতে চললো, টাইম মোটামুটি হয়েছে, আমরা পৌঁছেও এসেছি অনেকটাই। চলুন। দেখা হয়ে গেছে, খুব ভালো ছিল নাকি? দারুণ ছিল, ফাটাফাটি। যারা ফুটবল প্রেমী তাদের জন্য খুব ভালো লাগে। হ্যাঁ, সত্য ঘটনা, তাহলে ঘটনা ভালোই আছে, আমার ভালো লেগেছে। হ্যাঁ, আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে, তাই না? দারুণ লাগলো, আমাদের তো খুব ভালো লেগেছে। এটা টান টান সিনেমা, ভালো অভিনয় করেছে, ভালো অভিনয় করেছে। অভিনয়ও খুব সুন্দর ছিল। চলুন দেখি ওইদিকে আপনাদের একটু আছে। দেখুন হোয়াইট আছে, ব্লু আছে, রেড আছে, এই কালারও আছে। নিয়ে না, আমরা এখন টপ ফ্লোরে এসেছি। দেখি এটা এখানে কি সুন্দর সুন্দর কুর্তি। বাহ, কুর্তিটা বেশ ভালো লাগছে তো, রেড কালারের। ভেতরে সিনথেটিক লাইলেন আছে, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। $1,049। এগুলো সব নতুন, আমরা অনেক বছর, অনেক দিন পরই এখানটায় আসলাম। প্রায় যখন এসেছিলাম তখন নতুন খুলছিল, বিগ বাজার থেকে স্মার্ট বাজার হচ্ছিল। কালেকশন মোটামুটি বেশ ভালোই আছে দেখছি। কেমন লাগছে সেগুলো? ভালো।
ভালো। अच्छा मिलेगा मम्मी मैं कपड़े लिए এতে দেখাও। আমরা স্পট বাজার থেকে বাইরে চলে এসেছি, খাবার খেতে এসেছি, তাই না? আমরা কি অর্ডার দিলাম? চিকেন আমরা বিরিয়ানি অর্ডার দিলাম, চিকেন চিকেন বিরিয়ানি অর্ডার দিলাম। এটা রেটটাও কম আছে, ঠিক আছে। আজকে চিকেন বিরিয়ানি খাচ্ছি, অনেকদিন পর বাইরে খাবো। আগে খেতাম, দেখা যাক কি হয়। এখনো আসেনি, এখনো হয়নি নাকি? এখনো হয়নি। ভালো লাগলো আজকে দিনটা, বেশ ভালোই কাটলো, তাই নাকি গো? হ্যাঁ, চল রায়। হ্যাঁ, বাইরে তো বেরোনোই হয় না, আমি তো বেরোই না বাইরে। আমি একবার বাইরে বেরোলে কথা হয়তো আপনাদের আওয়াজ শোনা যাচ্ছে না, চারিধারে খুবই আওয়াজ, তাই থেকে কথা বলা হচ্ছে। চিকেন বিরিয়ানি চলে এসছে, খাবার চলে এসছে এখন। এখানে বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানির সঙ্গে রায়তা আর পেঁয়াজ দিয়েছে। মেয়ে খাচ্ছে, কেমন খেতে? ভালো আছে, ভালো। যে পালবাবু খাচ্ছে, ঠিক আছে খেতে। আমিও খেয়ে নিই, দেখি কেমন খেতে। বিরিয়ানি আমার ভালোই হবে। চলুন বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম সাউথ এক্স মল থেকে। আজকে দিনটা সত্যি আমাদের খুবই ভালো গেল, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, আর এই ঘোরাফেরা। হ্যাঁ, চলুন আমরা এবার বাড়ি থেকে রওনা দিচ্ছি। তারপরে রাত্রি কটা বাজছে? 9টা বাজছে না? এটা প্রায় সাড়ে 9টা বাজছে। চলুন যাওয়া যাক, বাড়ি থেকে রওনা দেওয়া যাক। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা প্রায় 10:30 বাজছে। আমরা বেশ কিছুক্ষণ হলো বাড়ি চলে এসেছি।
আমরা পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আমরা সবাই। আমি তো একদম মনে করুন অর্ধেক স্নানই করে নিলাম, চুল টুলগুলো একটু ভেজালাম কারণ গরম ধরে গেছে খুব, শরীরটা ভাল লাগছিল না, কাজ করতে করতে বেরিয়েছি তো, আর রোদও ছিল বাইরে বেশ। যাই হোক, আর ভালো লাগছিল না, এসে ফ্রেশ হয়ে নিয়েছি ভালো মতো করে। আপনাদের আমাদের তো আজকে দিনটা খুবই ভালো কাটলো, বেশ ভালোই লাগলো। ওই সময়টা না বেরোলে হয়তো একটু ঘোরাফেরাও হতো না। সিনেমা দেখে আমরা ভেবেছিলাম সন্ধ্যের সময় বেরোবো, কিন্তু সন্ধ্যের সময় সেরকম শো ছিল না বলে, মানে সেরকম টিকিট সব হয়ে গিয়েছিলো বলে আবার এইটাতে 3টের সময় গেলাম। দেখ ভালোই লাগলো সিনেমাটা। যারা ফুটবল প্রেমী তারা অবশ্যই, যারা খেলা ভালোবাসে তারা অবশ্যই দেখবেন। ময়দান সিনেমাটা খুব ভালো, কিছুটা কলকাতার মোহনবাগান ইস্ট বেঙ্গলের এসব এই নিয়েই ছিল সিনেমাটা। আপনাদেরও খুব ভালো লাগবে। দেখ আমাদের তো খুবই ভালো লেগেছে দেখতে। তাহলে আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কালকে আবার একটা ব্লগ নিয়ে আমরা আসবো। আজকের মতো শুভরাত্রি অ্যান্ড থ্যাংক ইউ। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকার অবশ্যই চেষ্টা করবেন। বাই।